মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার বিধান মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হলো। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিন 9 জন ব্যবসায়ীকে 1 লক্ষ টাকা এবং 14 জন ব্যবসায়ীকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। রবিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুর নিগমকে দোকানগুলিকে তৈরি করে দেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার চেক দেওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। পুজোর আগেই কিছু দোকান তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়াও মেয়র রিলিফ ফান্ড থেকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। দাদা একটু এদিকে আসেন। ঘোষণা করলেন শুভঙ্কর পাল, যিনি কমপ্লেক্স বলার নেই। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অতি সম্প্রতি শিলিগুড়ি এসেছিলেন। তার আগের দিন এই ঘটনা ঘটে, ওনাকে আমরা বিস্তারিত জানাই। উনি প্রশাসনিক স্তর থেকে রিপোর্ট পান এবং তারপর যে সিদ্ধান্ত হয়েছিল উনি একটা রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছিলেন যে বিষয়টা একটু দেখতে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসএডিএ তাদের নিয়ে আমরা দেখেছি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অত্যন্ত তৎপরতার সাথে একদিনের মধ্যে তারা চেকগুলো রেডি করেছেন, যেগুলো একটু বেশি ম্যাক্সিমাম মেজর ড্যামেজ হয়েছে তাদের জন্য 1 লক্ষ টাকা পার শপ যাদের হয়েছে, আর যাদের পার্শিয়াল ড্যামেজ হয়েছে তাদের 50,000 টাকা করে দেওয়া হয়েছে। পুরো সবাইকে বলা হয়েছে এসডিএ এর সাথে কোঅর্ডিনেশন করে যেগুলো ড্যামেজ হয়েছে যতটা সম্ভব এটাকে নির্মাণ করে দেওয়ার জন্য। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা চেক নিয়ে চলে যাবেন না। চেকটা নেওয়ার পরে আমরা এখানে বসে এই আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমি পাঠিয়েছিলাম কালকে 11টার সময়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, এসডিএ এর ইঞ্জিনিয়াররাও ছিল। একটু বিজিটকে ডেকে নিন। আফটার কমপ্লিশন অফ দিস প্রোগ্রাম আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে, যেহেতু আপনারা সবাই আছেন, আপনাদের সাথে ওই ঘর বানানোর প্রক্রিয়াটা নিয়ে এই পর্যায়টা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা আলোচনা করে ঘোষণা করি। শুভঙ্কর পাল, যিনি কমপ্লেক্স দেওয়া শুরু করেছেন যখন, এরপরে আপনি ওই নিহার রঞ্জন পাল 5 নম্বর বেতরা। দাদা একটু এদিকে।